সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট 24 জবস। আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বেসরকারি যমুনা ব্যাংক পিএলসি থেকে। বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে, পদ সংখ্যা কয়টি, শিক্ষাগত যোগ্যতা কতটুকু, তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন, যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। বেসরকারি যমুনা ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাংকে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ডিভিশনে আইসিটি 9 ক্যাটাগরির পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। পদের নাম ও বিবরণ: 1. কোর ব্যাংকিং অফিসার, অফিসার 2 FEO। 2. ডাটাবেজ ম্যানেজমেন্ট, ইউপি 2 AVP। 3. নেটওয়ার্ক অফিসিয়ালস, ইউপি 2 AVP। 4. সিস্টেম অফিসিয়ালস, SEO 2 SFAVP। 5. প্রজেক্ট ম্যানেজমেন্ট, এক্সিকিউটিভ অফিসার 2 AVP। 6. আইটি সিকিউরিটি, এক্সিকিউটিভ অফিসার 2 FAVP। 7. সার্ভিস ডেস্ক, এক্সিকিউটিভ অফিসার 2 FAVP। 8. কোয়ালিটি অ্যাসুরেন্স, এক্সিকিউটিভ অফিসার 2 FAVP। 9. সফটওয়্যার ডেভেলপমেন্ট, এক্সিকিউটিভ অফিসার 2 FAVP। যোগ্যতা: সব পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, আইটি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। PMP, CISP, CCNA সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এভিপি পদের জন্য ব্যাংকিং, আইটি বা সংশ্লিষ্ট ক্ষেত্রে অত্যন্ত 10 বছর। FAVP পদের জন্য ব্যাংকিং, আইটি বা সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত 8 বছর। SEO পদের জন্য ব্যাংকিং, আইটি বা সংশ্লিষ্ট ক্ষেত্রে অত্যন্ত 7 বছর। EO এবং FEO পদের জন্য ব্যাংকিং, আইটি বা সংশ্লিষ্ট ক্ষেত্রে অত্যন্ত 6 বছর এবং অফিসার পদের জন্য ব্যাংকিং, আইটি বা সংশ্লিষ্ট ক্ষেত্রে অত্যন্ত 5 বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ও অন্যান্য তথ্য এই লিঙ্ক থেকে জানা যাবে। বেতন আলোচনা সাপেক্ষে। আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের যমুনা ব্যাংকের ক্যারিয়ার সংক্রান্ত এই ওয়েবসাইট থেকে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় 29 ডিসেম্বর 2024।